এটা কি মাহফিলের মাঝে দিয়ে আপনি কি ওনার মর্যাদা বাড়াইতেছেন না কমাইতেছেন? আমি বলছি না ওনার কথা যে উনি সালাম দিছে, দোয়া চাইছে। আপনি মাহফিলের মাঝ দিয়া উনি কথা বললে তো ওনার ইজ্জতটা বাড়াই গেল। আপনি কি করলেন ওনার? আপনি আস্তে আস্তে ওনার সাথে কি আমার থেকে আপনি বেশি খাতি? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যাদেরকে পাঠিয়েছেন, মানুষ আমরা সবাই, কিন্তু আমরা সবাই দেখতে শুনতে মানুষ, কিন্তু আমরা সবাই মানুষ হতে পারি না। আমরা অনেকেই মানুষ নামের কলম, কাজ কারবার, আচার আচরণ, লেনদেন, চলাফেরায় আমাদের পশুর মতো আমাদের আচরণ। এই জন্য যদি আল্লাহ মানুষ বানিয়েছেন, আমরা মানুষ হতে পারি না। অনেকে মানুষ হওয়ার জন্য যে কাজটা করা দরকার, মানুষের ভিতরে দুইটা জিনিস বাস করে। একটা হচ্ছে সুকুমার বৃত্তি, যাকে বলা হয় তরিকতের ভাষায় সুরীতি, আর একটা হচ্ছে কুরীতি, কুপ্রবৃত্তি। কথা বলেন না? সুপ্রবৃত্তিগুলোকে বিকাশ ঘটানো, কুপ্রবৃত্তিগুলোকে দমন করা প্রতিটা মানুষের সাথে আছে। আপনার বদগুণ একেবারে যত মানুষ আছে, নবীদের বদগুণকে নবীদের আয়ত্তে নিয়ে আসা। শয়তান নবীদেরকে কুমন্ত্রণা দিতে পারে না, কুমন্ত্রণা দিয়ে টিকতে পারে না শয়তান। কিন্তু সবার মাঝে বদগুণ আছে, সদ্গুণ আছে। যাদের বদগুণগুলো বেড়ে যায়, মানুষ হওয়ার পরও তারা দেখবেন অনেকে কয় তুই একটা গাধা হইছ, তুই একটা গরু হইছ। কেন? মানে সে গরুর মতো আচরণ করে, গাধার মতো আচরণ। আবার এই মানুষগুলোই যখন তাদের ভিতরে যে সুকুমার বৃত্তি আছে, তাদের যে ভালো গুণগুলো আছে, এগুলোর যখন বিকাশ ঘটে, সে তখন তাদের সবাই মিলে প্রশংসা গরিব করে। কিন্তু কোনোদিন তার দরজা থেকে কেউ খালি হাতে যায় না। এরকম মানুষ আছে নাকি নাই? আবার ধনী মানুষ কোনোদিন তার ঘরের দরজা কেউ ভিক্ষা পাইছে এমন কোনো প্রমাণ আছেন? এরকম এই মাহফিলগুলো, মাদ্রাসা মাহফিল, কোরআনের আসমানি কিতাব, ইসলাম, নবী রাসূল, এই যে জুমার খুতবা, এই সব আল্লাহ দিয়েছেন মানুষকে মানুষ বানানোর জন্য। এই জন্য কোরআনুল কারীমে যে বিধিবিধানগুলো আছে, এটাকে কয় আহকামুল কোরআন। এই কোরআনের বিধিবিধানগুলো মানা, কোরআনে যে নিষেধ করা হয়েছে তা ছাড়া, এটা হচ্ছে একজন মুমিনের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে মানুষ করে পাঠানোর পরে অনেকগুলো কাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। যেমন নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবা, এটা তোমার উপরে ফরজ করে দেয়া হয়েছে। এটা স্বাভাবিক। প্রাপ্তবয়স্ক সকল ছেলে মেয়ে, পুরুষ মহিলা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটাই হচ্ছে ফরজ বিধান। কিন্তু দেখবেন আমরা সমাজের বেনামাজির সংখ্যা এত বেড়ে গেছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা সবাই সমাজের প্রশংসা করে, কয় যে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে। এটা কিন্তু বলার বিষয় ছিল না। আমরা কেউ পড়ি না বলে একজন পড়লে এটা নজরে পড়ে, অথচ উচিত কথা ছিল মুসলমান মাত্রই 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে গিয়া পড়বে, ঠিক কিনা?
সবার উপরেই পড়ে। মানে একজন মানুষের যখন পড়ে আর বাহিকারা যখন পড়ে না, তখন হবে না তো আপনার গ্রামের ভিতরে এবার একটা অন্যরকম মানুষ, এবার 5 ওয়াক্ত নামাজ কোনোদিন এবার আর কাজ হয় না, এবার আর কাজ হয় না। এটা কোন ক্ষেত্রে আমাদেরও তো কাজ না, অন্যের কথা আছে, ঠিক কিনা কন? আপনি পড়েন না বইলা এবার একটা নজর করে। এখন এই যে প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি খুব খেয়াল করেন, সবাইকে মনোযোগ দিয়ে শুনেন। যারা মোবাইল গুলো ধরে রাখছেন মোবাইলটা বন্ধ না, আপনি তো একবারও আমার দিকে চাইতে পারেন। আপনি কি করতে বসছেন? মোবাইলে হাজার হাজার ওয়াজ আছে না ভিতরে, বন্ধ করো এটা। এটা ধরে রাখলে আপনি কয়বার এটা লইয়া কি কাজ করতে আছে, আপনি আইসেন ফিরতে নেন, আইসেন ওয়াজ শোনার জন্য, ঠিক কিনা কর? তো আবার যদি একটা মুখ বন্ধ করে গুলা মোবাইল ধরে রাখার কি, এটা আপনি যেভাবে রেকর্ড হয় অল্প তো একটা মোবাইল ধরে দেয়, আবার একটা মোবাইল কিনছে। মোবাইলটা কার নাই, আপনার কাছে কার নাইকা, একটু ধৈর্য ধরে খেয়াল করে শুনে। আওয়াজ নাই এটা বলা আমাদের একটা অভ্যাস, কারণ এই যে লুকাইছেন, আমি যদি মাইক ছাড়াও কথা করি আপনারা চুপ করে শুনলে তো এমনি শোনার কথা, মাইক ছাড়াও যদি বলি তারপরে মাইক তো বাজতে আছে, তারপরে আবার আওয়াজ বিচারতে আছে। এই যে মাইকের ভাড়া দেওয়া, কম ভাড়া দেওয়ার একটা লাইন আছে, তার বাড়ানিতে গেলে তো তোর মাইকে আওয়াজ হচ্ছে ক্লিয়ার ভাড়া, এগুলো জানতে কমাইয়া টমাইয়া ভাড়া দেওয়ার একটা লাইন করতে আছে। ভালো আওয়াজ হচ্ছে মাইকের, আপনি কথা বললে শুনতে দিতেন না, আপনি মনোযোগ দেন, আপনি শুনতে পারবেন, বুঝতে পারবেন। সবাই কোন আমিন জুড়ে আর জুড়ে বলেন মারহাবা। এখন যেটা বলতেছিলাম, এই প্যান্ডেলটার ভিতরে আমরা এখানে কেউ উলঙ্গ নাই, সবার গায়ে কাপড় নড়াচড়া করে যাবে, বসে গেছে। উলঙ্গ একটা লোক নাই, সবার পরনে লুঙ্গি আছে, নাইলে প্যান্ট আছে, নাইলে পায়জামা আছে, গায়ে শার্ট আছে। আচ্ছা, এই মুহূর্তে এখানে যদি একটা লোক উলঙ্গ হইয়া ঢুকে, আমরা কি ওষুধ বলতে ওষুধ বলতে কাপড় চোপড় সারা হইয়া ঢুকছে, তাহলে সবার মাঝে উলঙ্গ একটা লোক ঢুকলে আমরা তার অসভ্য পাই। আবার সবটি মানুষ যদি একটা উলঙ্গ হইতো আর একজনে যদি লিঙ্গি ফিরাইতো, হ্যাঁ তাহলে আবার আপনারা হলে মিলে অসভ্য বলে যেতে অসভ্য কি তারা না তোলা করতেছে। আমরা দিবস সামনে কিচ্ছু নাই, টাকাও কিছু দিতে চায়, তারে দমকাইয়া টমকাইয়া ফোটাইয়া মোটাইয়া বার করে দিলেন একটা অসুস্থ। আমরা হলে কোনো কাপড় চোপড় নাই, একটা কাপড় গাও দিয়া একটা ফ্যাস লাগানোর লেগে তুমি কথা বুঝো নাই বাবা, বিরক্ত করলে আনন্দ পাও না, করছি মোবাইলটা পকেটে ঢুকে দেখো, বিরক্ত করে আনন্দ পাও না, কি তোমাকে তো না করছি এমন তো কাছে না করি। তো সবাই মনোযোগের সাথে বসে, আমি জাকির ভাইকে বারবার বলছিলাম, জাকির ভাই আর আগের বার ওখানে আনছেন জায়গা পাই, আবার জায়গা আরো কি বুঝছে কি লেগে আমার যে এবার আইন না খাতির আছে, ঠিক আছে, তো খাতির থাকলে তো এলাকা তো সমুদ্র তো আর বোতলও বড় হতে পারে, জনসমুদ্র আপনার বোতলও বলবেন কেন? এক পাইয়া বোতলের ভিতরে আমরা পুরোটা সমুদ্র বোঝালে তো দেখে এটা কি জীবন হইব? এই যে লোকগুলো দাওয়াত দিয়ে আনছেন, না বসার জায়গা আছে, না দাঁড়ানোর জায়গা আছে, কি করতে আমার আনছেন? দোয়ার একটা মজলিস, আপনার বাইক এলাম, বাসা খাইলাম, সেটা ডাইল ভাত খাইলাম, দোয়া করে গেলাম, এটা হলো এক জিনিস। আর মাহফিল তো পরিবেশ লাগে, এটা তো এমন একটা সংকীর্ণ পরিবেশে ফিফায় সাফা, এটাকে কুম্বালাকে রায় কখনো গাছের মধ্যে খেয়ে বইয়া কি কারণা হয়, এখানে তাকে খেয়াল সঙ্গে আসছে। আল্লাহ যেন আমাদেরকে অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করে। যেই কথাটুকু বলছিলাম, বাবা এরকম করো, বিরক্ত বেয়াদবির একটা মাত্রা থাকা উচিত, বেয়াদবির একটা মাত্রা থাকা উচিত। শুধু মাত্রা ছাড়াইয়া যে দেখেছো বেয়াদবি করতে হবে, কতবার বলা যায়, অযথা বেয়াদবি করতে বসে বসে কি করতে আসছে এখানে? সবাই কনা আমি জুড়ে কনা আমি
যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য কত চেষ্টা কত চেষ্টা, আল্লাহর চেষ্টার কোনো শেষ নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন গভীর মনোযোগ খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে এত মোটা কষ্ট কেন, যুগে যুগে আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছেন। এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আদম আলাইহিস সালাম ছাড়া এমন একজন নবীও নাই সমাজ থেকে যারা বাধার মুখোমুখি হন নাই। আদম আলাইহিস সালামের সময় তো সমাজ ছিল না, ওনার বিয়ে তো শুরু একলা উনি, এই জন্য উনি বাধার মুখোমুখি হয় না। কিন্তু শয়তানে আবার ওনার পিছনে খুব চেষ্টা লাগছে। তখন ঘোষণা দিয়া যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আদমকে সাজদা করো, শয়তানকে যখন বলছে, শয়তান বলছে না আমি আদমকে সাজদা করবো, আমার দুঃখ কি? খালাক্তাহু মিনাত তিন খালাক্তানি মিনান নার। আপনি তারে বানাইছেন মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়ে। তো মাটি দিয়া যে আমারে বানাইছে, এই তারে বানাইছে একটা মাটির সাক্কা একটা ইট। আপনি যদি হাত লইয়া উপরের দিকে ইটা দেন, এটাকে উপরে জানা নিচে আইয়া পড়ে কথা বুঝেন নাই? যদি একটা মাটির চাক্কা ঢিলা নিয়া আপনি উপরের দিকে ঢিল মারেন, এটাকে উপরে যায় না নিচে আইয়া পড়ে? কিন্তু যদি আগুন ধরাই দেন, এটাকে নিচের দিকে যায় উপরের দিকে যায়। এই শয়তানের যুক্তি দেখে। শয়তান ডাক দেয়া কয় আদম বানাইছো মাটি দিয়া, উপরের দিকে দিলেও যেটা নিচে নেমে আসে, আর আমি শয়তানকে বানাইছো তুমি আগুন দিয়া, ধরাই দিলে উপরে উঠে যায়। ঊর্ধ্বমুখী শয়তান আগুন নিম্নমুখী মাটিকে কোনোভাবেই সেজদা দিতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। শয়তানের যুক্তি, শয়তানের যুক্তি হলো আমি আদমকে সাজদা দেবো, দুঃখ কি? আদমকে সাজদা দেওয়ার কোনো কারণ, আদম হলো নিম্নমুখী, আমি হলো মধ্যমুখী। আল্লাহ হয়ে যাও, আমার এখনো থাইকা আমার খাইয়া নাহলে আমার সৃষ্টি তোরে আদর করে ফেরেশতার শিক্ষক বানাইছি, মুআল্লিমুল মালাইকা, তোরে ফেরেশতাদের উস্তাদ বানাইলাম, আর তুই যেন অসুখ তুইও না আমার মধ্যে তর্ক ধরতাছ, ধরো তখন বাড়ি যাবি। শয়তানে বুঝ জ্বালাইছে আর কোনো থামন যেত না, যেহেতু আল্লাহ কইছে বাড়ির যান, আমি কোনো জোর করে এখন থাকতাম পারতাম। ঘুমাই গেছেন আপনারা সবাই? মনোযোগ আছে সবার? শয়তানে বুঝ জ্বালাইছে আমার কোনো আর লাগতো না, বার করে দে। মাসের 29 তারিখ, খুব খেয়াল করে, মাসের কয় তারিখ? মাসের কয় তারিখ? 29 তারিখে যদি আপনি একটা কোম্পানির চাকরি করেন, মাসের 29 তারিখ যদি আপনার বাড়ি যান, আপনি তো করবেন মাস বিশেষ 30 তারিখে বেতন দেওয়ার কথা। আপনি 29 তারিখে বাড়ি যান, আমার বেতন দিতেন না, বেতন দিয়ে আবার করে আপনাদের একদিনের বেতন দেখতে না, যেহেতু আমি মাস পুরা করতাম পারছি না, বেতন না দিয়ে আপনি বাড়ি গেলে যাইব। শয়তানের কি যুক্তি দেয়? শয়তান তো আল্লাহ সারা জীবন তোমার আবাদত করলাম, এমন কোন জায়গা নাই যেই জায়গার ভিতরে আমার সেজদা পড়ে নাই, আর তুমি এখন তোমার বাড়ি দেখিয়া তা আমি যে জান্নাতটা পাই যাবে না, তো দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ, আমার বিনিময় বেতনটা দিয়ে না। 29 দিন যেহেতু পুরাই গেছে না, আমার বেতন সারা বিদায় করলে আমি যাইতেছি না, আমার বেতনটা দিয়ে না। তো আল্লাহ জিজ্ঞেসে তুই কি বেতন চাস?
তোর কি দরকার বলো? আমি 3টা জিনিস চাই। কয়টা? আরে কথা কয়টা সবাই? কয়টা? মুখ খুলো। কয়টা জিনিস চাই? মুখ খুলো। বলছে যে আমি 3টা জিনিস চাই। কয়টা? 3টা। 3 দফা দাবি আমার আছে, আপনি আমার বার করে দেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু 3টা জিনিস দিয়ে দেওয়ার লাগবে। কি চাও? 1 নম্বরে আপনি আমারে, এই যে আপনি আদম যে বানাইছে, আদমকে সাজদা দিছি না, দেখতে দাও যে বাড়ি দিতে লাগতেছে আদমকে না মানার কারণে। তো ঠিক আছে, এটা কাম করো, এই আদমে থাকবো কয় বছর? এই আদমে তো বেশি দিন থাকতো না, কয়দিন পরে ধরুন আর একটা কাল হয়ে যাবে। ঠিক আছে, আদম সন্তান থাকবো কয় বছর? সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। তৈরি তুমি যেহেতু আদমের লেগে আমার বিপদ হয়েছে, আমার কিয়ামত পর্যন্ত যতদিন আদম সন্তান থাকবে ততদিন আমার হায়াত দিয়ে আল্লাহকে দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? সবাই একটু খেয়াল করে, এদিকে তাকাও, এদিকে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আপনি আলগা আওয়াজ করে না, সকল একটু সমানে করলেন। হ্যাঁ, আমরা এগুলো বাইরা লইয়ে গেছে, এত শুনে না, সকলের জন্য কয় এমনি কইলেন কইয়া না, আপনি ডুম ধরে লাল চালেন, ডুম ধরলেন না, মার হাবা কর সবাই বলেন। ছেলেরা কি করে এখানে বসে বসে? সে কি করে? তুমি কি করতেছো বসে বসে? এদিকে তাকাও, আমার দিকে তাকাই থাকো। আমিন কর। আমরা যেহেতু অন্যান্য মসজিদে আজান পড়ে গেছে, নামাজ আমার ওয়াজ শেষ হইলে তারপর এখানে নামাজ হবে ইনশাআল্লাহ। অসুবিধা আছে কোনো? নামাজ ছেড়েটা দিলে ভালো আছি, কিন্তু আপনারা তো মানতেন না। হ্যাঁ, ছাড়ে দিতা তাহলে আওয়াজ করেন তুলে। হ্যাঁ, আমরা সবাই আওয়াজ কারে কয় যে হাই দিবেন, কম সুবহানাল্লাহ। মোটামুটি হয়েছে, ইকরামে তো পুরো আওয়াজ দিছে, সভাপতি সব বলে আওয়াজ দেবে, তো আওয়াজটা হইতো কখনো বাথরুম তলা আনতাই সভাপতি কেনা এবার এবারে যখন ডিব্বা যেমন দুম ধরে মাফিটার মেরে দুম ধরে দিচ্ছে ওরা, আওয়াজটা হইতো কখনো। আরো কথা কইয়া যাবে, এখন মনে করছো মেলার সভাপতি ধুম ধরে ধারণ লাগে, মাহফিলও বুঝের মাহফিলও আমার কাছে জুড়ে সুবহানাল্লাহ কন্যা আছে, আমি না করতে পারলাম সভাপতি বলতে না। বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমিন কর। ডরে কইছে, ডরে মনে করছে যদি হাসায় বাদ দিয়ে আলো তো খাইছি ডরা, এখন ডরে এক কোণে কইছে তুলতে না। আমিন কর, জোরে কর, আরো জোরে। এবার খেয়াল করেন, সিহত কথা আমরা ইয়া করছি বললাম, আদম আলাইহিস সালাম যখন সাজদা দিছে না, আল্লাহ তো শয়তান যখন বেয়াদব কোথাকার আমার জান্নাতের ভিতরে থাকবো, মস্করা আমার কথা না হইয়া আমার জান্নাতে থাকবো। আল্লাহ তা আমার বার করে দিবা, যখন তুমি যখন কিছু বাড়ি দিকা আমি কোনো আর থাকতাম পারতাম না। এইরকম কেউ নাই যে আল্লাহ কইয়া হয়েছে আর এটা বন্ধ রইব, কারণ আল্লাহ তো সেই আল্লাহ, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কর, আর জোরে মধুর সুরে সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, শ্রীরামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তুমি কারো থেকে জন্ম নাও নাই, কাউকে জন্ম দাও নাই, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ার সব কিছুর মত হয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
তার মতো নাই, তার মানে নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার দেশক্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন সবাই মিলে জানিয়ে দেয় লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাহবুব আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ খেয়াল করে শুনেন। এবার শয়তান যখন যুক্তি দিল, আল্লাহ তার যুক্তি মানলেন না, ধমক দিয়ে বললেন বের হয়ে যাও। আবার শয়তান তার বিনিময় চায়, আমি তো দুনিয়াও পেলাম না, আখেরাতেও পেলাম না, তোমার কাছে দাবি দেওয়া আমার তিনটা। তোমার কাছে আমার দাবি আছে কয়টা? এটা দিয়া দাও, আমার যা ওই বই আমার টাবি পূজা, আমার তিনটা জিনিস দিয়া দাও। ওই কি চাও? 1 নম্বরে ওই আদমের সাজদা না দেওয়াতে তো তুমি আমরা যে লাঠি দিয়ে বার করে দিতে আসো, তাহলে এই আদমের ব্যাপারে আমার কিছু কারবার আছে, কিছু ঘটনা আমি তোমার যার ফায়দা কয়দিন পরে আদম দিদি আমি কত টান পড়াইতাম পারি, যার ফায়দা তুমি একটা কাম করো, তুমি আমার ওই কেয়ামত পর্যন্ত যেহেতু আদম সন্তান থাকবে, তুমি আমার কেয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ একটা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমার কাছে চা, আমি চাওয়াতে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই আমার ডাক দে, আমি জবাব দিয়ে দেব। তুই দরখাস্ত কর, মঞ্জুর করে নেব। আমরা এমন বোকা, আল্লাহর কাছে চাইতেও পারি না, ঠিক কিনা? আমি গত কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম যে 2 জন মানুষকে
হ্যাঁ বারবার কথা বলেন তো না যাও দিকে যাও গেছে মনে করছো নমুনা দেখতে কি যে কি আছে মানুষের উপরে মানুষ করে দিতে আছে কেউ উঠতে মার হাবা বলো জোরে বলেন মার হাবা মুসলমান এবার শয়তান হায়াত চাইল কিয়ামত পর্যন্ত আমি যে বলছিলাম দুই দল মানুষের মধ্যে আল্লাহ খুব রাগ এক নাম্বার হইল যে আল্লাহর কাছে চায় না আপনার আসমান রাজিরা দেখা যায় এটার উপরে আরো 6 আসমান আছে আকাশটাতে শেষ রাতে আল্লাহ আসে ডাক দেখো বান্দারে ও শ্রীরামপুরের বান্দা তোমরার ভিতরে কারো কি অসুস্থতা নাই অসুখ নাই আমার ডাক দিয়ে পাও আমি তোমার সুস্থ বানাই দেব তোমাদের কারো কি কোনো অভাব নাই আমি তোমার অভাব দূর করে দেব তোমাদের কারো কি কোনো মুসিবত নাই আমার কাছে চাও আমি উদ্ধার করে দেব আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে না চাইলে আল্লাহ বড় রাগ করে দুনিয়ার মানুষ যত দান ছিল একদিন 2 দিন 3 দিন এরপরে দিয়ে যদি খুঁজে দেখবেন যে তোমার কেন 2 দিনে দিয়া লেখা তুমি কি শুরু করছো 2 দিন ইসলাম দীক্ষা পড়তে গিয়ে বইয়া খাবো দেখবেন আর পছন্দ হয় না আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চায় না চায় আল্লাহ বড় রাগ করে আল্লাহ সাংঘাতিক রাগ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতি রাগ করে চায় না কেন আল্লাহ ধমক দেয় চাইতে হবে কার কাছে এটা কি মাহফিলের মাঝে দিয়ে আপনি কোন মর্যাদা বাড়াইতেছেন না কমাইতেছেন আমি বলছি না ওনার কথা যে উনি সালাম দিচ্ছে দোয়া চাইছে আপনি মাহফিলের মাছ দিয়া উনি কথা বললে ওনার ইজ্জতটা বাড়াই গেল আপনি কি করলেন ওনার আপনি আস্তে আস্তে ওনার সাথে কি আমার থেকে আপনি বেশি খাতি কায়কুবাদ সেবার লোক আমার যদ্দুর খাতির আছে আপনার কি যদ্দুর খাতির আছে আপনার মাঝে দিয়ে দিয়ে কোনো ভালোবাসা দেখাইতে আপনি বলছেন আমি যে বলছি যে উনি দোয়া চাইছে আসতে পারে নাই এরপরে আর কোনো কথা থাকে চিন্তা করে এটা করে ওনার ভাবমর্যাদা আপনারা নষ্ট করবেন খুব চিন্তা করে কাজ করা লাগে একটা কামে মর্যাদা বাড়ে আবার একটা কাজে মর্যাদা ওনাকে মুরাদনগরের মানুষ কতটুকু ভালোবাসে আপনি বলে আন্দাজ করতে পারেন আমিন কর কি করলেন একটা ওয়াজ করতেছেন মাসিটা এসে করতেছেন কি করে মানুষ আমি কিছু বুঝলাম না এই পরিবেশটা আবার ফিরে আনা যাবে মার হাবা কর জোরে কর মার হাবা হয় আগে আপনাদেরকে বলে রাখি হয় বক্তার আগে নাইলে বক্তার পরে যেন সারা জীবন মনে রাখেন হয় আগে দিয়ে নাইলে পরে মাঝে দিয়ে আপনি বাচ্চা বাচ্চা ওর সঙ্গে সালাম দেও হ্যাঁ সবাই বসেন উঠেন না শোন খুব বুদ্ধি করে কাজ করতে হয় নাইলে আপনারা শেষ করে দিবেন ওনারে এত বছর পরে এত নির্যাতনের পরে আমি তো যাই মুরাদনগর বিভিন্ন জায়গায় আপনারা এত জায়গায় যান না এত মানুষের মধ্যে মিশেন না একটা মানুষকে একটা উপজেলার মানুষ এত ভালোবাসতে পারে আমার জানা ছিল না সুবহানাল্লাহ বলবেন নিশ্চয়ই আল্লাহ ওনার ভিতরে এরকম কিছু গুণ দিছে যে মেহনত গুলো উনি করছে এলাকা এটা এখনো মুরাদনগরের মানুষ ঘুরে দেয় আর মাঝে কত নেতা এসে গেছে কায়কুবাদ সবাই কোন মার হাবা জোরে কোন মার হাবা মুসলমান কয়টা জিনিস কাছে এক নম্বরে আমরা হায়াত দাও কিয়ামত পর্যন্ত আল্লাহ কয়ে দিলাম কয় 2 নাম্বার আমি তো খালি শয়তানি করাম আমার কামে তো শয়তানি নিয়োগ করে রাখছি সুতরাং তুমি আমার করে নট করে খাওয়ানোর টাইম নাই আমি ব্যবসা করতাম না ছেলে পান দোকানদার উঠে দাঁড়াও তুমি
উঠে না কেন? তুমি এটাকে কি গরম বানিয়ে দিচ্ছ? এটারে টাকা বার করে দেন। দোকানে মাফিলের ভিতরে ঢুকছে কেন তুমি পান দিয়া? কাণ্ড দেখছেন? যদি কি করে তোরা কি কে কই যাস? তুই কই যাস? বরাবর ভিসা না যাবি? বারবার একটা কথা মজা লাগে না তোরা দেওয়া যদি করতেছ কেন বই ভাইয়া? এছাড়া সাংঘাতিক দেওয়া সবাই বলা আমি ওয়াজ করলে আগে মাথায় কথা হাতে দুধটা ফার্ম আমি কি থাকে কারবার কি থাকে মার হাওয়া কর যেরকম মার হাওয়া। আবার 2 নম্বরে শয়তান কইতেছে আমি যখন শয়তানি করা আমার তো মেহনত করানোর সময় নেই, আমার তো মেহনত করানোর কোনো সময় নেই, আমার তো সাংঘাতিক কাজ। আমি মেহনত করান কেমনে? গৃহস্থী করণ লাগবো, খাইতে হইলে না হইলে দোকানদারি করণ লাগবো, না হইলে চাকরি করণ লাগবো, না হইলে ব্যবসা করণ লাগবো। আমি এটা পারতাম না। শয়তানি কইরা বড় দিয়ে জন্য দেখি খানা রে আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। তো বাংলা লাগবেন না? 3 নম্বরে কি চাও? আমি বাসে ফুটের ভিতরে ফাঁস লাগাই দেন, জামাই বউয়ের ভিতরে ঝগড়া লাগাই দেন, লাগাই দিয়ে তারার বাইরে দিয়ে আসতে করে আটকে দেখে তারা যেন আমারে না দেখে। শয়তানে যে করি যেমনি ডরায় আমি এই ঘটনাটা করে বলি। শয়তানের চিন্তা করছে জামাই বউয়ের ভিতরে ফাঁস লাগাই যদি দায়িত্ব লয়, আর যদি বউয়ে টেন খাইয়া লাগতে এনা ফেসটা লাগাইছে, জামাইয়ে যদি টেন খাইয়া লাগতে এনা ফেসটা লাগাইছে, এই জামাইয়ের জুতা দিয়ে হেঁটে দিয়ে ফিসা দিয়ে কি কারবারটা যাইব তার উঠলে দিয়ে আল্লাহ কইতাছে আল্লাহ তুমি একটা কাম করো আমারে কিন্তু এই আমি ফেস লাগাই দিয়ে সামনে যাইতেছে যা তুমি কিন্তু আমার যেন দেখা না যায়, আমি শিরায় এগুন দিয়ে ঢুকতে এগুন দিয়ে বাবা আমার যেন দেখা না যায়, একটু ক্ষমতা আমারে দাও। আল্লাহ জাগি আল্লাহর কাছে কি অভাব আছে? আচ্ছা ও এখন একটা সিউর কথা আছে, শয়তান আল্লাহর হুকুম মানছে না। শয়তানে কয়টা জিনিস চাইছে? আল্লাহ দিছেনি। সেই শয়তানে আল্লাহ নাফরমান, শয়তানি করণের লিগে 3টা জিনিস চাইলো। হে আল্লাহ যদি শয়তানকে দিতে পারে, আমরা তো মানুষে, আমরা তো ইমানদার, আমরা মুসলমান, আমরা চাইলে দিব নাকি দিত না? এমন বড় চাইতে বলছি, ঠিক কিনা কাও? চাইতে দিলে দিতে দেরি নাই। আমরা এমন বোকা, শয়তানের চাইয়া ঠিক আদায় করে রয়ে গেছে গা, আমরা কিন্তু এইটাও পারলাম। আবার শয়তানে কি কয় শুনেন, ওপেন চ্যালেঞ্জ কয় কি? আল্লাহ রেখে ডর দেখা কয় ওপেন চ্যালেঞ্জ হলো আমি শ্রীলঙ্কুর কর আর মুরাদনগর কর, নবীপুর কর আর যে মুসাগারা কর, এই এলাকার ভিতরে পুরা মুরাদনগর না, পুরা বাংলাদেশ না, পুরা পৃথিবীতে এই যে মানুষ যারা মুসলমান হইব তারা জান্নাত চায় কেমনে? এরা আমি শয়তান বাচ্চা থাকতে তারা আর জান্নাত যাইছো নাউজুবিল্লাহ বলেন না? কইয়া বাইয়া যে তিনটা জিনিস লইয়া দিছি মনে করলো যে কারবার ঘোরাই দিছি, জাহান্নাম না দিয়া একটা মানুষ তো সারা হবে না। এই কথা যখন কইছে শয়তানে, যখন এই কথা কইছে তখন আল্লাহ কি সেট কমছে না বাড়ছে? আল্লাহ সেটানা দেখিয়ে না সেট নেয় না মার হাবা করলা কেন? আল্লাহ তাআলা আবার শয়তানটা ডাক দেখো দাঁড়া তেল পানি আমার মনে করো কই ইনকাম ট্যাক্স কই 300 এবার আমারে তুই জমক দেস যে এই একটা এখন সন্তান তো আর জান্নাতে যাইতে দিবি না, তোর এত বড় কই যা, এবার আমার থেকে শুনে না। আল্লাহ ডাকিয়া কয় শুধু বাচ্চা হোক আর মুরব্বী হোক, পুরুষ হোক আর মহিলা হোক, পাহাড় পরিমাণ গুনাহ যদি সে করে, পাহাড় পরিমাণ গুনাহ করার পরে মানুষটা যখন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ কই একটা ডাক দেয় আর এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিটা এই করে চোখের কোনাতে নাকের মাঝামাঝি গড়াইয়া আসার আগেই আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জীবনের
সমস্ত গুনাহগুলা মাফ করে দেব। তুমি সারা বছর লাগাইয়া গোনা করাই না, আগে একটা পোষা দিয়ে ফারবনি রে আল্লাহ, ফারবনি ফারবনি রে, এটার নাম আল্লাহ। আল্লাহ আমরা আল্লাহ। শয়তানে কয় আমি এটা কেমনে জান্নাত যায় চাইয়া দেন। আল্লাহ তো তুই জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসবি, আল্লাহ ওই একটা সিল্লাম দিব, আমি এটা দিয়ে না জান্নাতের ভাগ্যে সব খাওয়া সারাদিন লেখা সব আরেকটা কালি নাকা দিয়া লেহা লোহা মুক্তা সর্বদশা। আগে যে ওই খেয়াল তো রইলে এই ফলাফল যে রেডিকুড আছে, আপনার রেডিকুড খেলা আছে নাকি? এটা কিতা করা গাইরাবান্ধা রেডিকুড। তো ফলাফলে আমরা বিয়া সেরে কিনা করতাম, যখন দেখছি যে আমরা সারা খেলা শুরু হয়েছে, ইয়ে করে দিতে হবে তোরা কি খেলবে তা আমার কি পা তুমি দেরি করে এসে তুমি বাপ কি বাপ, তারপর আগে সেটা পানি দিলে পারলে খেলো না খালে আমি খেলো। পরের বার আর এটা করছে না, পরের বার লইয়া লেসে গেছি দেখছে যে নমুনা শয়তানি বুদ্ধি টুদ্ধি দিয়া বোনা মোনা পড়াইয়া জাহান্নামের কান্দার পিছে পড়ে বান্দায় আল্লাহ ওই একটা সিল্লাম দিয়া পাইছে। আল্লাহ কানে আল্লাহ দিয়ে না কথা রোদন করে তারা কান দিয়ে জান্নাতে দিয়া দিয়ে সুবহানাল্লাহ দেখেন না। আরে কত মজার মজার কথা আছে। আল্লাহ যেই বান্দারে জান্নাত দিতে চাইব, আপনার কি কষ্ট হইতেছে? যেই বান্দারে আল্লাহ জান্নাত দিতে চাইব, এই বান্দারে আল্লাহ দেখবো যে তার আমল নামা তো যাবো না। তোর সবার সামনে দিয়ে যদি তারে জান্নাত দিয়ালা, তারে মনে করবো না যে আপনি যদি হেতার গোনা বাড়াইয়া জান্নাত দিয়ালে না, তা আমার নইলে করা গোনা বেশি কিন্তু আমি জান্নাত দিতে পারতাম না। এই কথা যে যদি কইয়ালা তার লেগে আল্লাহ করবো কি, তার লেগে মায়া লেগে গেছে গা বেশি, তার আল্লাহ লেগে ভাই বেশি যা তাহলে একটা কাপড় বেষ্টনী দেওয়া, কাপড় দিয়ে ঘেরাও দেওয়া, একটা ছোট্ট ওই যে আমরা দেশে যে এই ভূত দেয়, ওই যে ইয়া করে ভূত বানায়, ভূত কি কিতা বানায়, ওই যে কাপড় দিয়ে ঘেরাও দিয়া কারবার নাই তো 17 বছর ধরে কারবার নাই। হাতে কইব কেমনে ভূত লাগিছে, হাতে মনে করবে জিন্দা ভূত কি ঘুরায় 17 বছর কারবার বড়াই নিছে। ভূত দেওয়া হয় নাই, ভূত ভূত খেলায় না হইছে, ঠিক কিরকম। আমি নিজে তো সাক্ষী, 18 সালে নির্বাচনের আগের দেখতে আমার মাহফিল আসছে দূরে, আমি মাহফিল সাইয়া আমি গিয়া ঘুমাই দিছি যে দিনের বেলা গিয়ে ভুট্টা দেন, কারণ আমার ভুট্টা আর কেউ জাল ভুট দিতে পারতো না। কারণ দিয়া যদি আমি মুস্তাক হয়েছি, তুই মুস্তাক হয়েছি, বাটফার করে ফিটাইয়া যদি লাল করা লাগতো, মুস্তাক হয়েছি ভোট দিতে এইসব ধরা ফেলে দেখে তো না। বাংলাদেশের যেখানে একটা জাল ভোট দিতে যায়, আমার নামে দিতে পারবো, দিতে পারবো, তা আমার নামে মাস্ক লাগাইয়া গেলেও দিতে পারতো না। আমিও তো মাস্ক লাগাই হাত করে বলা সিগনাল তো ইয়া হেঁটে দিতে যাবো কেমনে। তো আমি মনে করছি আচ্ছা যাও, তখন যেহেতু তারা ঘোরা নয়, একটু ঘুমাইলই যাইতে মাহফিল আসি, পরে গিয়া ভোটটা দেয়। আমি যাইতে আসি কেন্দ্রের দিকে, মাঝামাঝি গ্যাস আসতে পরে ফলাফেলা করবে কই যান, আমি ভোটটা দিয়েই যাই বাইরে তো ঘটনা ঘটে গেছে। আমরা অঞ্চলে দিচ্ছে একটা ভালো কথা আর তো ঘুমাই উঠটা মাফি করবে গিয়ে কি ঘটনা গেছে নিরে সত্য নিরে ভূত ভূত খেলা গেছে, ভূত পায় নাই লেখা ফলা মানে ভূত ছিঁড়ে না, ভূত হইল এলাকার কাপড় দিয়ে গাড়াও দিয়া ভিতরে ফুল থাকবো, সিল থাকবো, খেয়াল দেবো, ছোটরা বাইরে দিয়ে ইয়া করবো, কেউ যেন না দেখে। এইরকম আল্লাহ কাপড় গাড়াও দেওয়া একটা কেয়ামতের মধ্যে একটা জায়গাতে বাংলা দেবো করে খুদুস করে আল্লাহ যখন একটা যাবো এসি ভালো যান হ্যাঁ ভালো গেছে বলে আল্লাহ করে কি থাকে। এটা তো সত্যি নামাজ দি ভাই আমার নামাজ দিতে শিল্প নামাজ সত্যা বাসিল্লাকে আল্লাহ দেন উঠান করে শিখিলে তো আমি কি রে নামাজ পড়লাম না কত দিয়েছেন কই এসে দিতে পারবো না ফিট করতে ফিট আল্লাহ ডাকবে কাজটা দিছে রে সুবহানাল্লাহ রে আল্লাহর মায়া লজ্জা যাইব না আল্লাহ ডাক দিয়া কইব বান্দা রে ও বান্দা যাও 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 গোপনে নিরালে ওই জান্নাতের ভিতরে ঢুকে যাও। আল্লাহ করলে পারে না কি পারে না?
আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? আল্লাহ কি কথা কইছে? পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যখন আল্লাহ কই একটা ডাক্তার দিয়া লইবা, আর আল্লাহ তোমার চোখের ফানিটা এই নাকের মাঝামাঝি আমাদের আগে তোমার পাহাড় পরিমাণ গোনা মাফ। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শ্রীরামপুরে আমি অনেকবার এসেছি। আপনারা আমার দূরের মানুষ না, আপনারা আমার কাছের মানুষ। গভীর মনোযোগ ভাই, আমরা যে তওবা করি, তওবা হয় না। তওবা করলে অবশ্যই মা, কিন্তু তওবা তো আমরা রয় না। পেশাবুদের কইছে পরে আস্তাগফিরুল্লাহ, হাতে আস্তাগফিরুল্লাহ, জানে গোনা করবো তারপরে তওবা করতেছে, এর নাম তওবা না। তওবা কারে কয় এখন বুঝাইয়া কইতে আছি, সবাই শোনাবে। আপনাদের ইমাম সাহেবের নাম একরামুল হক মুরাদি, মনে করেন একরামুল হক মুরাদি, তার লগে একজনের প্রাইমারি স্কুলে থাকতে এক লগে পড়ছে, বন্ধু দুইজনে দুস্থ। এর বিক্রি দিয়া একরামুল হক মুরাদি ইমামতি করেছিল, তার দুস্থে দোহানদারি করে সাফি চমা। এর ভিতরে আটকা খবর আছে, একরামের কাছে শুনাইছে, একরাম রে, ওই ইকরামের আম্মা, একরাম রে তোর যে দুস্থ তার কত ভাত ভাইটা খাওয়াইছিলি, সাফিতলা বাজার মধ্যে দোহা, সে তো মারা গেছে। একরাম হুন্ডা সেটা তাড়াতাড়ি করে মোটর সাইকেল নিয়ে গেছে, গিয়ে দেখছে মারা গেছে। জানাজা হয়েছে, জানাজা দিয়া একরামের মনটা খুব খারাপ। একলগে চলছি, একলগে খেলছি, একলগে ফুটছি, এই বয়সে গেল রে। আল্লাহ তারে ডাক দিছে, আমারে ডাক দিছে না। ডাক দিলে তো আমিও গেলাম গো। ইকরামের বউয়ের সন্ধ্যার পরে বাদা সর জানাজা হয়েছে, মাগরিবের পরে ইকরামের ঘরে গেছে, পরে ইকরামের বউয়ের পিতাছে ডোগা খাই আমার একরামের শরীরের খানি ছেড়ে দিছে না। আর যার খানা হইতো না, মনটা খুব খারাপ, দুষতে রোগের দুষতে গেছে গা। ও মালা বেলা আমার না খাইয়া পরে ইকরামের মনটা খুব খারাপ। ইকরামে আর খাইছে না, ইকরামে না খাইয়া শুয়ে দিছে। রাত্রে স্বপ্নে দেখে ইকরামের যে দুস্থ খেতাই এত ধরে বয়ে দিচ্ছে। ডাক দিয়া তো ভাই ইকরাম, আমারে ডাক দিয়া লাইছে, তোমারে ডাক দিছে না। যদি তোমারে ডাক দিত আমার জায়গা তো তুমিও পইরা যাইতা। একরাম রে, ও একরাম, ঘুমা ঘুমা ঘুমা, আমার খবর কুদ্দুর লইলি না। এই কনকনে ঠান্ডার ভেতরে তিনটা মার্কিন সাদ্দর গায়ে বুঝিয়া রে, মাটির কবরে আমি কেমনে রইলাম। তুই যাইয়া হুচ্চারছ, তুই না আমার দুষ্ট আসলি, কেমনে তুই আইয়া শুয়া দিলি, কুতুর খবর দিলি না। স্বপ্নে ইকরাম সব দেখতে আসে, বলছে ভাই খবর তো এই ধরনের ভাই বেটার ভাইবা কি জিনিস। তিনটা মার্কিন চাদর, মাটির কবর, থরথরাইয়া কাঁপতে আসি। কতক্ষণ আগুন দেয়, কতক্ষণ সাংঘাতিক ঠান্ডা দেয়। আমি তো বড় কষ্টে আছি রে ইকরাম। একরামে ফাল দিয়ে ঘুমেতে উঠছে, কপালও গাম জমা রয়েছে, গলা মলা ভুগাই গেছে গা। তাড়াতাড়ি পানি খাইয়া চিন্তা বইয়া বইয়া চিন্তা করতে আছে, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। আমি ডাক পাইছি না রে, ডাক পাইলে তো আমিও এই লাশ হইয়া যাইতাম। আমার এই বিছানার বদলে আমি কবরে থাকতাম। ইকরামের কই যায় আর মানে না, শুধু ক্যাপ করে পানি পড়তে আছে। ওজু করে গিয়া ইকরামের নামাজও খেলছে, তাহাজ্জুদও খেলিয়া, সাজদাত দিয়া ইকরামের গাল বাজা বাজা পানি পড়ে কি আর নামাজ, খালি কান্দে আর কান্দে। আবার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ, দুস্তার জায়গায় যদি আমার নাম নাই তো আমিও তো কবরে থাকতাম। তুমি যে আমার সুযোগ দিছ, আমার দিছ না, আমার দুস্তারে তো লইয়া গেছো গা। আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, আমি যেহেতু সুযোগ পাইছি, আমি তোমার কাছে মাফ চাই, আমারে মাফ করে দাও। দুস্তের কবরটাও জান্নাত বানাই দাও। এটার নাম হইল তওবা। এটার নাম কুদ্দুস চিন্তা করবে তো সামনে। আমার আব্বাই না আসি, আব্বাই দেওয়ার জন্য আব্বাই না আসিল রে, আব্বাই দিলাই
আমিও তো একদিন থাকবো না। এটা চিন্তা করে যদি দুইটা ফোলা চোখের পানি ফালাইতে পারো, এইটারে না কয়া বা পাগলির দইরা সকলে কয় তুমিও কইতে আসো, এটার নাম করো তওবা না। তওবা হইল পূর্বে যে গোনারি করছে এটার প্রতি লজ্জিত হওয়া, তারপরে আমি আর করতাম না এই ওয়াদা করা, যেটা কই গালাইছি এটার জন্য মাপ চাওয়া, এটার নাম হইল তওবা। মুসলমান একটু গভীর মনোযোগ দাও। পর্দার আড়ালের মায়েরা গো, একটু আলাদা বসো গো আম্মা। আল্লাহর নবী বসে আছেন খেজুর গাছের নিচে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মাওলা, ও নবী আমার, সালাম দিলেন জিবরাইল। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি চাই? এইমাত্র আল্লাহ হুকুম দিছে আপনার বান্দা যে যা চাইব আপনি তারে পর লগে লগে কবুল। আরো জোরে লগে লগে কবুল। তখন নবীজির কাছে ছিল আনাস, 10 বছরের খাদেম। কয় বছরের? আনাসে কয়, আনাসে কয় 10টা বছর নবীর খেদমত করছি রে, জীবনে একটা দমক দিব দূরের কথা, একটা ওফ করব দূরের কথা, একটা থাকরা দিব দূরের কথা, জীবনে নবী দিন আমার বলছে না। এই আনাস রে নবী আনাস করে আল্লাহ ইয়ারসুল্লাহ হবে, তুই তাড়াতাড়ি কর। কি চাই ইয়ারসুল্লাহ? যা মন রায় ধরে তুই আমার কাছে চাও, আমি চাইতে দেরি। আল্লাহ আমার ওহন কইছে যে যেটা চাইবো এটা দিলে বা আল্লাহ দিয়া দিব, তুই তাড়াতাড়ি বুদ্ধি করে কি চাইবি চাইয়া তো ভালো হবে না। আচ্ছা, ওখানে সত্য করবেন, মনের কথা করবেন, কোনো চালাকি করবেন না। আপনি যেটা কই করবেন, আচ্ছা খারাপ কথা না, আপনি করলেন দিয়ে দিও, স্বাস্থ্য দিয়ে দিয়ে এরকম কিছু করলেন না। আচ্ছা, আপনি কি করবেন না, মনের কথা নয়, কখনো হিসাবে যে ইয়ার যদি তো চাপ দেয়া ভাই আপনার যেটা করবেন এটা আল্লাহ করবো কবুল, আপনি চিন্তা করবেন। আচ্ছা, এটা যদি আপনার মনের কথা হয় থ্যাংক ইউ, আমার মনে হয় না। আচ্ছা, যদি থ্যাংক ইউ বসতে হবে সব একরামে করলে হুন্ডা দিয়া শীতের ভিতরে যাওন যে কি জানালা বিভিন্ন জায়গায় যেহেতু ছোট ছোট মাফিল করিয়ে একটা গাড়ি মিলে ভালো আছে, এদের স্বাভাবিক। যার গন নাইতে করলে একটা বড় হইলে ভালো আছে, যার দুটা পাও নাই তে করলে আমার সামনে দিয়ে কেমনে মানুষ আটটা যায়। আমি যে আটতাম পারি না, দুটা পা হইলে ভালো আছি, যে তার পা আছে তে করলে একটা সাইকেল হইলে ভালো আছি, যে তার সাইকেল আছে তে করলে একটা হুন্ডা হইলে ভালো আছি, যে তার হুন্ডা আছে তে করলে একটা প্রাইভেট কার হইলে ভালো আছি, আর যে তার প্রাইভেট কার আছে তে করলে একটা হেলিকপ্টারের উস্কি দিয়ে গেলাম গৌলি কম কথা বলে। আপনি বিদ্যাপীঠ আমি আর আমার পাইল নয় তিনি করতে উঠতেছি না করে গিয়েছে না, আরেক কিছু বরাবর নামটা গেলাম গই যে এটা উপকার হইল। হ্যাঁ, এই যার যাত্রা তার কি কয় কথা মনে আছে? কারে জিগাইছে? কারে জিগাইছে? আর আছে দুর্গুলো হয়ে গেছে তো কম না, কিটা চাও কম না, যেটা চাও এইটাই খাইব, কোয়া লাও কি চাও। আনাস চুপ করে বসে আছেন। আল্লাহ নবীকে আনাস কি চাস? আনাসের চোখ ফুটাইছে, মাথা আলগি দিছে, মনে দেহে গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আসছে। নবী কয় কি চাস কষ্টা চাইলে নেবি, আমি দিতে ধীরে করতাম না, জীবনে তোরে পেট করে একবেলা খাইতাম দিতাম পারছি না রে আনাস।
তুই ক কি চাস আমি চাউলের লগে দিয়া দেন। সুবহানাল্লাহ। এবার আনাসের কি বুদ্ধি আল্লাহ দিছে রে। আনাসে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিবেননি তোমার শব্দ আছে নাকি? তুই কই দিয়ে না তুই দিতে না যখন চাস। দুনিয়ায় 10 বছর খেদমত করছি আইবত জানা খেদমত কইরা যদি আপনি আমি যা চাইতা দেন জান্নাতের ভেতরও আপনি আমারে খাদেম বানাই। কারণ যদি তোরে আমি খাদেম হিসেবে কবুল করি দোয়া করি তাহলে আমি যদি যে জান্নাত থাক আমার খাদেম তো এই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এই যে বড় জান্নাতরা চাইছত তা তুই চাইছত নরম কইরা চাইয়ালাইছত বড় জিনিসটা। যা 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 তোর দরখাস্ত কবুল। ও সিলেমপুরের আব্বারা, আমার আব্বারা, এই দুনিয়া থাকার জায়গা না। যারা আছি তারা নাই, আমরা যারা আছি আমরা একদিন থাকবো না, আমরাও চলে যাওয়া লাগবে রে আব্বা। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছো, যাইবা যে কি প্রস্তুত নিছ। তোমার আব্বাই যে গেল একদিন ডাক দিয়ে আব্বারে জিজ্ঞেস আব্বা 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 আমি কেমনে বাড়ির কোমরে ঘুমান, আপনার জান্নাতি কম্বল আল্লাহ দিছে। একদিন দিছি গাইলি না আপনার কোমরের ভিতরে কি খান আব্বা, কি আপনারে খাওয়া, কি কেমনে ঘুমান, জান্নাতি কম্বল টম্বল আল্লাহ দিছে। কিচ্ছু জিগাইলি না রে ভাই, কি রঙের গড়া দৌড়াইতে আসো। আব্বা যার নাই আম্মা যার নাই, আজকে কবরের সামনে গিয়া দাঁড়াইবা। আর যাদের আব্বা আছে আম্মা আছে মাহফিল শেষ করে মার ফাউটির কাছে গিয়া বইবি, একটা দিয়ে ধুইরা দুটা পড়া চোখের পানি মার ফাউটির ভিতরে ফালাই দিবি। ডাক দিয়া কইবি আম্মা নাগাইশের হুজুরে কইয়া গেছেন আম্মা তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাত পাওয়া যাবে না, যাবে না, তুমি আমারে মাফ কইরা দাও। দরকার আছে নাকি না? মায়েরে যারা কষ্ট দিত, বাপেরে যারা কষ্ট দিত, জায়গা সাইয়া লাইল, জায়গা বাপ সাইয়া লাইস। আমি তো সব সময় কই, সব মা ফিরে গেলে কই, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ হয়, মা মারা গেলে আমরা মা পাওয়া যায় না। বউ মারা গেলে বউ পাওয়া যায়, মা মারা গেলে বাপে আবার বিয়া করলে সব মা হয়, মা হয় না। সবাই মিলে আপনাকে তওবা করা নামাজের মধ্যে তোমরা যারা দাঁড়াই দিচ্ছ উঠো না, দাঁড়াই থাকো, বসার তো জায়গা নাই, একটু কষ্ট করে যাও। আবার যারা কলিজাতে গায় কলিজাতে গায় নামাজের মধ্যে। আগামী 13 তারিখ মুসাকারা আমি আসবো, বাদ মাগরিব মুসাকারা দরবার মারা ধরে আমার কলিজার টুকরা আবু বকর সিদ্দিক তার এখানে আসবো আগামী 13 তারিখ বাদ মাগরিব ইনশাআল্লাহ 13 তারিখ থাকবো। আমাদের একরামও থাকবে আর অন্যান্যরা থাকবে ইনশাআল্লাহ। আর নাগাইশের মাহফিল জানুয়ারি মাসের 17 তারিখ। কয় তারিখ? আপনারা একরামের সাথে কথা বললে কিভাবে যাবেন, প্রয়োজনে কয়েকটা গাড়ি যদি ঠিক করে ফেলেন তাহলে একসাথে যাইতে সহজ হবে। অনেক বড় বড় বক্তারা আসতেছেন, আবার সাদিকুর রহমান ফুরফুরা ফিসা হুজুর আসবে, তারপরে সাদিকুর রহমান আজহারি, আবু নসর আশরাফি, তারপরে আপনার আবুল কাশেম সরকার,
নাইমুর রহমান, ইয়াসির আহমদ ফারুকি, তারপরে আপনার গোলাম জেনারি পান্ডগড়ের পীর সাহেব, অনেক বড় সোনাকান্দা পীর সাহেবের ছোট ভাই হুসাইন আহমদ হানাফি, আর আমরা দরবারের যারা আছে তারা তো থাকবই ইনশাআল্লাহ। সবাই যাবে জানুয়ারি মাসের 5 তারিখ, সামনের শুক্রবার পরের শুক্রবার সবার দাওয়াত পাইছেন সবাই ইনশাআল্লাহ। সবার রাতের মাহফিল আপনারা যাবেন, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। যে কথাটুকু বলতেছিলাম, আমরা কিন্তু তবা করা বলছেন সকলে নামাজের মতো, তুমি নামাজের মতো বলতে পারো না, আমি সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাহফিল কি আমার পরে শেষ না, আরো বক্তা আছে? এটা জানেননি আপনারা? সাইয়ের আপনি বাইক দিয়া কোন আই বললাম না, আছে বক্তা একরাম আরো ওয়াজ করবো। মাওলানা নাইমুর রহমান সাহেব দৌলতপুরে পীর সাহেব হুজুর, উনি ইনশাল্লাহ আয়সা করছেন, উনি ওয়াজ করবেন, নামাজের পর করেই ওয়াজ করবেন। তার লোকও যায় আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। খুব মনোযোগের সাথে ওয়াজ শুই না, তারপরে যাবেন ইনশাল্লাহ। সবাই বৈশা ওয়াজ শুনবেন। আচ্ছা নামাজটা পড়ে আমরা সবাই মিলে আবার জাম চমকের সাথে আরো কয়েকজন মিলিয়াই যায়, তারা শুধু মাফিল করবে, যারা শুধু মাফিল তারা করতে না পারে এভাবে ফেসবুক লাগিয়ে রাখবেন। আমিন খান, আপনারা তো জানেন, সবাই শুনছেন সোশ্যাল মিডিয়া সুবাদে আমি যে নাগাই সেটা কি কারবার জুটছি, এটা বুঝছেন না আপনারা? বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, মারহাবা। চিন্তা করলাম, আচ্ছা আমি এটা চিন্তা না করলেও চিন্তা করলাম কেন, চিন্তা করে দেখলাম বাসার পাবো মুস্তাক তৈরি। এই যে ডিসেম্বরের 31 তারিখ 34 বছর হয়েছে ইকরাম, গত বছর ছিল 33 বছর হওয়া যায়, এই ডিসেম্বরের তারিখে 34 বছর হয়ে গেছে। 60 দিন চলতে আছে ওয়াজের মারহাবা করবেন। আমি চিন্তা করলাম আমার বাসার কয় বছর, হ্যাঁ কোন দিন বলে যে গেলে ওয়াজ দেওয়ার কম করলাম, শ্রীলঙ্কুরে তো কতবার না, এখন জাতিদের বাসার কতবার গেলাম, ইকরামরা বাইক কয়বার গেলাম, ইকরামের বাইক দিয়ে কিনা খাওয়াইছে, এই ব্যাপারে তো আমার ওয়াজও আছে কেন, হ্যাঁ মারহাবা করবে কেন। আমি তখন চিন্তা করলাম যে আল্লাহ যেহেতু একটু পরিচয় দিছ, একটু কথা বলার ক্ষমতা দিছ, কারবার একটা বলাই দিস, তখন নিয়ত করলাম একটা বড় কইরা সুন্দর কইরা মসজিদ হবলে করে, মসজিদও করো লগে হাসপাতালও করো, মারহাবা করে যেন গরিব মানুষের জন্য চিকিৎসা পাইয়া যায়, এই নিয়ত কইরা চিন্তা করলাম মসজিদ হইব, হাসপাতাল হইব, নিচতলা হাসপাতাল, দোতলায় মসজিদ। আমি ইঞ্জিনিয়ারদের জিজ্ঞাসা এই মসজিদটার কতজনের নামাজ করতে পারবো, কত 6000। আর আজকে না তোদের তো 6000 লোক একটা মসজিদে নামাজ করলো, আপনি কি মনে করছেন? এটা নিচতলাতে আবার হাসপাতাল না বেড়ে মারহাবা কর না কেন? আমি কইলাম এটা দিবে, তোরা দেখ তোরা মসজিদ আসছ, আমি গরিব মানুষ, আমি ফারাম পিতা কথা কোন সাহস করে নামে। তখন একটা নিয়ত করলাম, আল্লাহ সকালে কমালা বলে দিতে এখানে খেলাইছে কারাগারি চাইতাম না, নিয়ত করলাম 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো। 1 বছরে চুবাইতাম 25 লাখ, 6 লাখ 25 লাখ এখন দিয়া আপনারা থেকে চিন্তা করতেছেন হুজুরে কেমনে দিল। আমার যে ফলন বুঝছে না মনে করছে, আমার ফলন বুঝছে না, আমার যেই ফলন বুঝছে 25টা লাখ খাইয়া না ছিল নিয়ত যে করে লাই না, অন্ত নাদিও করতেছি না, আফসুস করো যে জিব্বা কাপড় থেকে চলো দেবো, নিয়ত করে গেছি না 25 লাখ টাকা খুবাইয়া মসজিদ দিয়া এরপরে কাম সুবহানাল্লাহ বলা যাবে, এরপরে মসজিদের কাম শুরু করছি। আল্লাহর খাস মেহরবানি, জুন মাসের 1 তারিখ আমরা মসজিদের 1 তলার ছাদ হয়েছি। আমার আদরের ইকরামে কেউ ফেসবুকে ছাড়ছে ভিডিও করে 1 তলার ছাদ হইয়া ছাড়ছে পরে ইঞ্জিনিয়ারটা বড় না আমার আলগাত নিয়ে হুজুর ওই যে পুষতাম কোন 15 কোটি
আমি কি করবো তো 30 কোটি না আমি ওদিকে ফিটা দিতে আমি মসজিদ প্রথম পূজা করে কখন ফি ঝাল লাগে তোরা বেলা 15 কোটি তো 15 কোটি তো তোরা আমার নামাইছ